ভালোই লাগতেছে, কি বলবো, মানে অনেক নার্ভাস আমি আর কি। মেয়েরা বেরোয়, ছেলে জামাই নিয়ে পরে বেরোবো। বাসা যাত্রাবাড়ি। পুরান ঢাকার মানুষ নাকি? হ্যাঁ, না পুরান ঢাকার না, আমি হচ্ছে মোহাম্মদপুরের। আচ্ছা, এই যে আজকে পহেলা বৈশাখ, অন্যান্য বৈশাখও তো গেছে, এবার কোনো ভিন্নতা পেয়েছেন? হ্যাঁ অবশ্যই, কারণ এবার তো রোজা ছিল, কোনো বেরোতে পারিনি, এবার তো রোজা না। স্বতঃস্ফূর্তভাবে সবাই হ্যাঁ হ্যাঁ, কি দেখলেন? আসছি বেশিক্ষণ হয়নি, মাত্রই ঢুকলাম। এসো হে বৈশাখ, এসো গানটা গাইতে পারবেন? না না, আসলে গান গাওয়া হয় না, না না, কখনোই হয়নি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা দেন। শুভ নববর্ষ সবাইকে। আমরা আমাদের নিজেদের যে কালচার আছে সেটাকে ভালো মতো ফলো করবো, ওয়েস্টার্ন কালচারকে বাদ দিয়ে নিজেদের কালচারটাকে ধরে রাখবো। আর সবসময় আমরা হচ্ছে কি এই পয়লা বৈশাখটাতে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তারপর হচ্ছে যে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে সবাই একসাথেই পালন করি, সবসময় একসাথে সেলিব্রেট করি। তারাও তাদের বিজু উৎসব বা সাংরাই যেগুলো আছে সেগুলো পালন করে, এবং হচ্ছে আমি চাই যে এইভাবেই সবসময় চলতে থাকুক। আপনার কোনো পয়লা বৈশাখ উপলক্ষে বিশেষ কোনো চিঠি যেটা দিগন্তবেলার মাধ্যমে দেশবাসীর কাছে পৌঁছায় দিতে চান? সবাইকে শুভ নববর্ষ। আপনার কোনো বিশেষ স্মৃতি আছে কি পয়লা বৈশাখ? বিশেষ স্মৃতি আছে বলতে, আমি ছোটবেলা থেকে এখানে কয়েকবার আসছি, তো আসলে ছোটবেলার মজাটা তখন একটু বেশি ভালো ছিল, এখনো ভালোই লাগতেছে। এখানে যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো দেখেও ভালো লাগতেছে। দিগন্তবেলার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আবারও জানাই পয়লা নববর্ষ। আপনাকে শুভ নববর্ষ। ধন্যবাদ।